আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বাহিরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হইতেছে, থামার কোনো লক্ষণ নাই। সবারই জানার কথা যে 2 দিন ধরেই ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব চলতেছে। এই কারণে বাহিরে প্রচণ্ড ঝড়ো হাওয়া আর বাতাস চলতেছে এবং সাথে প্রচণ্ড বৃষ্টি। আর এই বৃষ্টির মধ্যেই হঠাৎ করে আমার রাত 12টা বাজে কাচ্চি বিরিয়ানি খাইতে ইচ্ছা করছে। একে তো রাত, তার উপর আবার ঝড় বৃষ্টি। এখন তো বাহির থেকে মানে ইনস্ট্যান্ট কিনে আনাও যাবে না কাচ্চি বিরিয়ানিটা। যাই হোক, এত রাতে তো আর কাচ্চি পাওয়া যাচ্ছে না, আর সেটা তো আমার মনও মানবে না। তাই দেরি না করে ফ্রিজ থেকে গরুর মাংসটা বের করে নিয়েছি। এরপর মাংসটাকে ভালো করে ধুয়ে হাত দিয়ে চেপে চেপে ভালো করে পানিটাকে ঝরিয়ে নিচ্ছি। এবার এই মাংসটাকে আমি মেরিনেট করে নেব। সেজন্য আমি এতে প্রথমে টক দই, এরপর মরিচের গুঁড়া, এরপর জিরা গুঁড়া, এরপর ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি। এবার আমি এতে আদা বাটা, রসুন বাটা, বাদাম বাটা, পেঁয়াজ বাটা ও বিরিয়ানির যে একটা প্যাকেটের মশলা থাকে, কাচ্চি বিরিয়ানিতে 2টা আলাদা মশলা থাকে, একটা হচ্ছে প্যাকেটের মশলা আর একটা হচ্ছে আস্ত মশলা। তো আমি এখানে প্যাকেটের মশলাটাই দিয়ে দিয়েছি। সব কিছু দেওয়া শেষ, লবণটাও দিয়ে দিলাম। সব কিছু দেওয়া শেষ। এবার আমি এটাকে হাত দিয়ে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে মেখে নিব এবং আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। কারণ এই মাংসটাকে যদি 2 থেকে 3 ঘন্টা রেস্টে রেখে দেওয়া যায় তাহলে কাচ্চি বিরিয়ানির টেস্টটা অনেক ভালো আসে, কিন্তু এখন তো আমার কাছে এত সময় নেই, তাই আমি আধা ঘন্টার জন্যই রেখে দিব। এই তো মেরিনেট করা মাংসটা আধা ঘন্টার জন্য রেস্টে রাখা হয়ে গিয়েছে। এবার আমি চুলার কাছে চলে এসেছি। এর মধ্যেই আমি কড়াইটা গরম করে নিয়েছি। কড়াইটা গরম হয়ে এসেছে। এবার এর মধ্যে তেলটা দিয়ে দিব। তেলটা গরম হয়ে এলে এতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটাকে নেড়ে চেড়ে বেরেস্তার মতো করে নেব, অর্থাৎ ব্রাউন ব্রাউন করে নেব। পেঁয়াজ কুচিগুলো ব্রাউন হয়ে এলে এবার আমি এখান থেকে তুলে নিব। এরপর আমি এতে লবণ আর হলুদ দিয়ে মেখে রাখা কাচ্চির আলুগুলোকে ভেজে নিব। কারণ কাচ্চির মধ্যে মাংস থাকুক আর না থাকুক, কাচ্চির আলু কিন্তু থাকতেই হবে। আর এত রাতে আমার খুটুর খাটুর শব্দ শুনে আমার আম্মু ঘুম থেকে উঠে এসেছে এবং আমাকে হেল্প করা শুরু করেছে। আসলে মায়েরা এমনই হয়। এই তো আমার আলুগুলা ভাজা শেষ। এবার আমি এগুলোকে উঠিয়ে নিব। এরপর আমি কড়াইয়ে একটু ঘি দিয়ে দিব। ঘিটা দিয়ে মেরিনেট করে রাখা মাংসটাকে দিয়ে দিব এবং ভালো করে কষিয়ে নিব। মাংসটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি ভাবলাম এতে একটু সয়া সস দিয়ে দিই, এতে টেস্টটা একটু অন্যরকম আসবে, মানে অনেক টেস্টি হবে। তাই আমি এখানে একটু সয়া সস দিয়ে দিলাম। এরপর আমি এতে টমেটো সসও দিয়ে দিয়েছিলাম। এবার মাংসটাকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ মাংসটাকে আপনি যত কষাবেন মশলার সাথে, বিরিয়ানির টেস্টটাও কিন্তু ততটাই ভালো হবে। মাংসটা যখন ভালো মতো কষানো হয়ে যাবে এবং উপরে একটু তেল উঠে উঠে যাবে, তখন আমি এতে জাল দিয়ে রাখা ঘন গরুর দুধ দিয়ে দিয়েছি। এবার চুলার আঁচটা মিডিয়ামে রেখে মাংসটাকে আমি সিদ্ধ হতে দিব। আমি কিন্তু এখানে কোনো পানি ইউজ করিনি, একেবারে চুলার আঁচটা লো হিট এবং মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে সিদ্ধ করে নিব। মাঝে মাঝে নেড়ে দিতে হবে, কারণ এখানে বাদাম দেওয়া আছে, লেগে যেতে পারে কড়াইয়ে। এর মধ্যেই আমি অপর একটি চুলায় কড়াই বসিয়ে পানি দিয়ে দিয়েছি চালটা ফুটিয়ে নেওয়ার জন্য। তো পানিটা একটু গরম হয়ে এলে বিরিয়ানির যে আস্ত মশলাটা আছে, মানে গোটা মশলাগুলো দিয়ে পানিটা ফুটিয়ে নিব। পানিটা ফুটে গেলে এতে আমি চালগুলো দিয়ে দিব এবং সিদ্ধ করে নিব।
এখানে কিন্তু আমি চালগুলোকে পুরোপুরি সিদ্ধ করিনি, 80% মতো সিদ্ধ করে নিয়েছি। এর মধ্যে মাংসটাও সিদ্ধ হয়ে এসেছে। আমি কিন্তু এখানে কোনো পানি ইউজ করি নাই, লো হিটে রেখেই সিদ্ধ করে নিয়েছি। এবার আমি এতে কিছু ভেজে রাখা পেঁয়াজ দিয়ে দিব এবং নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। এই তো অনেকক্ষণ কষানোর পরে মাংসটা সিদ্ধ হয়ে এসেছে। এই দেখুন আমার বিরিয়ানির মাংসের গ্রেভিটা পুরোপুরি তৈরি। এবার আমি এখান থেকে হাফ উঠিয়ে নেব। এরপর আমি এতে অর্ধেক চাল দিয়ে দিব এবং এর উপরে কিছু পেঁয়াজের বেরেস্তা ছিটিয়ে দিব। এরপর আমি এতে আবার কিছু মাংস ঢেলে দেব এবং এর উপরে আবার কিছু চাল দিয়ে দিব। এর উপরে আমি আবার পেঁয়াজের বেরেস্তাটা ছিটিয়ে দিব এবং বাকি মাংসটাও দিয়ে দিব। এখানে কিন্তু আমি কোনো বাদাম ইউজ করিনি এবং কোনো কালার ইউজ করিনি, কারণ আমার কাছে বাদামটা একবার দিয়েছি, বাদামে আমার প্রচুর গ্যাস হয়, তাই আমি এখানে এত বেশি বাদামটা ইউজ করিনি। আর আমার কাছে জাফরানও ছিল না, কোনো কালারও ছিল না, তাই আমি এখানে কোনো কালার ইউজ করিনি। বিরিয়ানিটা হয়ে এসেছে আর সব কিছুই প্রপারলি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই সবগুলোকে একসাথে মিক্স করে নিব নেড়েচেড়ে, কারণ আমার কাছে মানে সব কিছু একসাথে মিক্স করে নিয়ে খেতে ভালো লাগে। আলাদা আলাদা থাকবে তারপর আমি প্লেটে নিব, ওটা আমার কাছে ভালো লাগে না, তাই আমি সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন ফাইনাল লুক। আর সত্যি বলতে কি বিরিয়ানিটার টেস্ট মাশাআল্লাহ অসাধারণ হয়েছিল, আমার মন পুরো ভরে গিয়েছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আমার পেজটাকে ফলো করে দিবেন যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ সবাইকে।